আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৭০টি বিপদ মুক্তির দোয়া। এই দোয়াটি যেই ব্যক্তি বিশ্বাসের সাথে বেশি বেশি পড়ব, আল্লাহ তাআলা তার দরিদ্রতা দূর করে দিবেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নাম থেকে বাঁচার হাদিস থেকে ছোট্ট একটি দোয়া আপনাদের জন্য। এই দোয়াটি যদি আপনি দৈনিক ফজর নামাজের পরে ৭ বার পড়েন, মাগরিবের নামাজের পরে ৭ বার পড়েন, ইনশাল্লাহ যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭০টি বিপদ দূর হবে ইনশাআল্লাহ। বিখ্যাত তাবি হযরত মাকহুল রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো ৭ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৭০টি বিপদ দূর করে দিবেন। তার মধ্যে সবচেয়ে হালকা বিপদ হলো মানুষের অভাব। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া বেশি বেশি পড়তেন। এই দোয়াটি কোরআনুল কারিমে বর্ণিত আছে। এই দোয়াটি যে পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কল্যাণ দিবে, আখিরাতে কল্যাণ দিবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও প্রিয় দিনী বোন, এ মোনাজাতে সকল গুনাহ আপনার মাফ হবে ইনশাআল্লাহ। প্রতি ফরজ নামাজের পরে মোনাজাতে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহর কসম ইনশাআল্লাহ যদি বিশ্বাসের সাথে পড়ে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এটি পবিত্র কোরআনুল কারিমের দোয়া। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ৭০টি বিপদ মুক্তির দোয়া। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া। এই ৭০টি বিপদের মধ্যে সর্বপ্রথম ক্ষুদ্র বিপদ হলো আল্লাহ তাআলা আপনার দরিদ্রতা দূর করে দিবেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও প্রিয় দিনী বোন, আজকে আপনাদেরকে এমন একটি কোরআন থেকে দোয়ার কথা বলবো, যে আপনারা যদি এই দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে শান্তি দান করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে আখিরাতে শান্তি দান করবে, আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। এই দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, জানি অন্য মুসলিম ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যায়। দোয়াটি আমার সাথে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করুন, আখিরাতে আপনি আমাদেরকে শান্তি দান করুন, এবং আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া না হয়, বান্দার কোনো দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন না। তাই যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে ঘর থেকে বের হবার দোয়া, যে ব্যক্তি এই দোয়া পড়বে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে হেফাজত করবে। দোয়াটি হাদিসে বর্ণিত আছে। দোয়াটি হলো বিসমিল্লাহি
তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে পড়ে